নমস্কার বন্ধুরা। আজ গলার অবস্থা খুবই খারাপ, তবু এই ভিডিও করছি দায়িত্ববোধ থেকে এই ভিডিও করা। আর ভিডিওর শুরুতেই শ্রদ্ধা জানাবো যে চ্যানেলে কাজ করে আমার এই স্যাটেলাইট চ্যানেলে কাজ করার পথ চলা শুরু হয়েছিল, যেখানে হাতে খড়ি বলা যেতে পারে, সেই ইটিভি নিউজের যিনি কর্ণধার ছিলেন রামোজি রাও, মিডিয়া ব্যারন, তার প্রয়াণ হয়েছে। তাকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের এই ভিডিও এবং তার দেয়া শিক্ষাকে পাথেয় করেই এখনো এগিয়ে চলেছি। নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো বিভিন্ন চ্যানেলে কাজ করার সুবাদে কিছু পলিসি মেনটেন করতেই হয়, সেটা আজকের দিনে আর লুকোচাপা নেই, কিন্তু সেখান থেকে পাওয়া শিক্ষা আজও পাথেয় আমার জীবনের এগিয়ে চলার ক্ষেত্রে। তাই মহান সেই ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়েই আমার আজকের এই ভিডিও শুরু করব। গোটা দেশ জুড়ে নিট পরীক্ষা হয়েছিল, অর্থাৎ ডাক্তারি এমবিবিএস পড়তে গেলে যে প্রবেশিকা পরীক্ষা হয় সেই প্রবেশিকা পরীক্ষা হয়েছিল, যার ফলাফল বেরোনোর কথা ছিল 14ই জুন, কিন্তু তড়িঘড়ি 10 দিন আগে 4ঠা জুন বার করা হয়। আর বার করার পরে পরেই চক্ষু চড়ক গাছ। আজকেও দেখছিলাম যে একটি মেয়ে তার ফলাফল দেখে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, তার মৃত্যু হয়েছে। বিভিন্ন ছাত্রছাত্রীরা তারাও ক্ষোভ প্রকাশ করছে, চিকিৎসক সংগঠনগুলো তারাও বিভিন্ন ক্ষোভ জানাচ্ছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা করছেন, কেউ কেউ ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্ট তারা জবাব তলব করেছে। কিন্তু এই নিট পরীক্ষাতে ব্যাপক দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। দুর্নীতি কেন বলছি? নিট পরীক্ষা হয় 720-তে, তার মধ্যে দেখা যাচ্ছে 720 কেউ পেয়ে গেছেন। এটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু নাম্বারটা 720 পেয়েছেন 67 জন। আবার একটি সেন্টারেরই 6 জন 720 পেয়েছেন। 720-র মধ্যে 720, কেউ পেয়েছেন 715, কেউ 718 পেয়েছেন, যেটা এই চিকিৎসক সংগঠনগুলো বক্তব্য যেটা হতেই পারে না। গ্রেস নাম্বার দিলেও এটা হতে পারে না, কারণ এক একটা প্রশ্নের উত্তর যদি ঠিক হয় 4 নাম্বার, আর ভুল হলে 5 নাম্বার কাটা যায়। তো যদি দেখা যায় একটা প্রশ্ন ভুল হয়, তাহলে সেই 715 পেতে পারে। আর যদি মানে গ্রেস নাম্বার দেয় 5 নাম্বার, তাহলে তার নাম্বার গিয়ে 720-তে দেওয়া হতে পারে। আর এই নাম্বার দেওয়া নেই কিন্তু অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে কি করে এটা সম্ভব হলো, 718 কি করে হচ্ছে, 719ও কেউ কেউ পেয়েছে, কি করে সম্ভব এটা? আর কেন এই তড়িঘড়ি বার করে দেওয়া হলো? গোটা দেশের মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কি? কারণ প্রত্যেকেই জানে যে লোকসভা ভোটের ফলাফল নিয়ে মানুষ ব্যতিব্যস্ত থাকবে, ফলত এই ফলাফলে কি এলো গেল, কি হলো না হলো, কে পেলো কে পেলে না, তা নিয়ে কিছু যায় আসে না মানুষের। কিন্তু ভাবুন, ভবিষ্যৎ প্রজন্ম যারা চিকিৎসক হবেন, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলেছে। কিসের ভিত্তিতে এই গ্রেস নাম্বার দেয়া হয়েছে তারা কেউই সঠিকভাবে জানাতে পারেন। কেউ বলছে কোনো কোনো সেন্টারে প্রবেশ করতে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে তাই দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কতক্ষণ দেরি করলে কত নাম্বার দেওয়া হতে পারে তার কোনো দিক নির্দেশ নেই, পরিষ্কার বক্তব্য নেই। শুনুন ঠিক কি ঘটেছে, এই এই চিকিৎসক সংগঠনের এই ব্যক্তি ঠিক কি বলছেন, একবার শুনুন ওনার মুখ থেকে কোথায় সমস্যা তৈরি হয়েছে। एग्जाम होता है सौरभ जी, जिसमें 200 सवाल आते हैं, बच्चों को 180 करने होते हैं जी। हर सवाल 4 नंबर का होता है। अगर आपने सवाल अटेम्प्ट करा और सही हुआ तो 4 नंबर मिलेंगे, और गलत करा तो -1 मिलेंगे। 180 इंटू 4 करेंगे तो 720 का गणित बैठता है। ठीक है। अब बात ये कि आप मैथ्स को समझिए कि अगर एक बच्चे ने सारे सवाल सही करे तो उसके 720 में से 720 नंबर आएंगे। ठीक है। अगर उसने एक सवाल छोड़ दिया, अटेम्प्ट नहीं करा जी, तो उसके 716 नंबर आने चाहिए। माइनस मार्किंग नहीं होती है या अगर आप समझिए, अगर बच्चे ने 180 सवाल में से 179 सवाल ठीक है करे तो 716 नंबर आए करे जी, तो सारे सही करे तो उसके 716 नंबर आए जी। और अगर उसने पूरे 180 करे और 179 सही कर दिए और एक गलत कर दिया जी, उसका 1 नंबर और कट जाएगा, मतलब 5 कम हो जाएंगे। ठीक है। अब इसमें समस्या ये है कि
जो नंबर आए हैं उसमें 718 719 भी आए हैं। अब एनटीए का उसमें ये कहना है कि एनटीए का ये कहना है कि 718 719 हमने दिए क्योंकि कुछ बच्चों के सेंटर पे टाइम लॉस हो गया था, तो हमने उन्हें ग्रेस नंबर दिए। ये नेशनल टेस्टिंग एजेंसी का कहना है, ये नेशनल टेस्टिंग एजेंसी का नोटिफाइड कल जो है विज्ञप्ति आई। पर ये नॉर्म है या पहली बार इस तरह का किया गया? मेरे संज्ञान में, मेरे को बहुत साल हो गए इस तरीके, मैंने कुछ देखा नहीं था, पर ये पहली बार देखा। चलो इस बात को मान लेते हैं, पर उसकी कोई ये नहीं बताया गया कि कितने बच्चों को दिया गया, क्यों दिया गया, किस बेसिस पे दिया गया, ये कुछ नहीं बताया गया। दूसरी बात, अगर आप रिजल्ट को ध्यान से देखेंगे तो इस बार फर्स्ट रैंक बहुत सारे बच्चों की आई है, क्योंकि बहुत सारे बच्चों ने 720 से 720 नंबर लाए। उसमें अगर आप सीक्वेंस में देखेंगे तो करीब 12 या 13 बच्चे ऐसे हैं जिनके रोल नंबर ये दिखाते हैं कि वो सब लोग एक ही सेंटर के, उनकी सीक्वेंस बिल्कुल सेम है। तो एक ही सेंटर से इतने टॉपर बच्चे आ जाएंगे, थोड़ा असंभव सा लगता है। मेरे हिसाब से उस पर क्लैरिफिकेशन होनी चाहिए, जो बहुत जरूरी है। दूसरी बात, अगर ये टाइम लैप्स की बात सिर्फ और सिर्फ क्या टॉपर को ही दी गई है या सभी बच्चों को दी गई है? अगर दी गई है तो कितने बच्चों को दी है, उसका क्या क्राइटेरिया है? क्योंकि आप समझें सौरभ जी कि जिसकी जो 715 नंबर हैं उसकी रैंक एक बच्चे की 81 भी है, और उसी दूसरे बच्चे के 715 नंबर पे उसकी रैंक 223 भी है। यानी कि आप ऐसा समझें कि इनमें से किसी एक को एम्स मिलेगा और किसी एक को नहीं मिलेगा, जबकि काबिलियत बराबर है। শুনলেন, গত কয়েকদিন ধরে আমি দেখছিলাম খবরের প্রথম পাতাতে ভুরি ভুরি বিজ্ঞাপন, এই বিভিন্ন যে জয়েন্ট এন্ট্রান্স পড়ায় বা নিটের যারা কোচিং সেন্টারগুলো রয়েছে, কোচিং দেয়, তাদের ভুরি ভুরি বিজ্ঞাপন যে নাকি তাদের সেন্টার থেকে 720-তে 720 পেয়েছে, এরকম বহু ছাত্রছাত্রী নিটে চান্স পেয়েছে। আমার প্রশ্ন থাকে এই সমস্ত সেন্টারগুলোর বিরুদ্ধেও, যে কি করে এরা এত সংখ্যক ছাত্রছাত্রীকে চান্স পাইয়ে দিচ্ছে। সত্যি যদি পড়াশোনা করে হয় কোনো অসুবিধা নেই, কিন্তু দেখুন বিজ্ঞাপনও দিচ্ছে 700-র মধ্যে 720, 715 এই সমস্ত নাম্বার পেয়েছে। কারা করেন দালালিটা? আর এখানে রাজনৈতিক দলগুলোর কয়েকটি প্রশ্ন তুলতে শুরু করেছে। রাহুল গান্ধী, এমকে স্ট্যালিন বলছে এই ধরনের নিট পরীক্ষা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই আঞ্চলিকতাকে এই নিট পরীক্ষার মাধ্যমে দমন করা হচ্ছে। চিকিৎসকের দরকার যেখানে, সেখানে চিকিৎসক দিতে পারছে না। দেশে প্রচুর চিকিৎসকের প্রয়োজন, কিন্তু যথোপযুক্ত চিকিৎসক নেই বিভিন্ন হাসপাতালগুলোতে। এ শুধু আমাদের রাজ্যের নয়, বিভিন্ন রাজ্যে এই ছবি। এ রাজ্যেরও কয়েকটা সংগঠন তারা দাবি তুলেছিলেন যে এভাবে নিট নয়, সর্বভারতীয় স্তরে নয়, রাজ্য যেটা রাজ্যওয়ারি আগে পরীক্ষা হতো, যেমন জয়েন্ট এন্ট্রান্স হয়, ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা ভর্তি হয়, এই কিছুদিন আগে তারও রেজাল্ট বেরিয়েছে, তেমন ভাবে পরীক্ষা হোক, মেডিকেল এন্ট্রান্স হোক, যেটা আগে হতো, সেটাকে তুলে নিয়ে গিয়ে সর্বভারতীয় স্তরে করে দিয়ে এই দুর্নীতিটা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক সময় এই সমস্ত সেন্টারগুলো লক্ষ লক্ষ টাকা নেয় পড়ানোর জন্য, কিন্তু সেই টাকা দিয়ে আসলে কোথাও কি তাহলে এই সিট কেনা বেচা হয় দালালদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে? এটা কিন্তু বড় দুর্নীতি। এই দুর্নীতি নিয়ে কেউ খুব একটা কথা বলছেন না। বিজেপি সরকারকে দায় নিতে হবে, এর দায় এখনো তারা নিচ্ছেন না। কেন প্রকাশ্যে আসছে না গোটা বিষয়টি, যে ঠিক কি হয়েছে, কিসের ভিত্তিতে এই নাম্বার দেয়া হলো? আজকেই কয়েকটি কাগজে একটু আধটু খবর দেখা যাচ্ছে। মেনস্ট্রিম কাগজে এর আগে এই ধরনের খবর দেখা যাচ্ছিল না। আমি 5ই জুনের পেপারও দেখছিলাম, সেখানে তো পাতায় পাতায় শুধু ফলাফল লোকসভা ভোটে, সেটা ঠিকই আছে, কিন্তু এই খবরটাও হওয়া উচিত ছিল। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা 5ই মে দেশে 571টা শহরে 4750টি কেন্দ্রে পরীক্ষা নিয়েছিল। মানে এরাই হচ্ছে জাতীয় স্তরে পরীক্ষা নিয়ামক সংস্থা, এনটিই। 14ই জুন নিট ইউজির ফল প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু তড়িঘড়ি 10 দিন আগে 4 জুন ফল প্রকাশ করা হয়। আর দেখুন, বলছিলাম যে 720-র মধ্যে 720 পেয়েছে 67 জন। হরিয়ানার একটি পরীক্ষা কেন্দ্রে 6 জন সেই তালিকায় রয়েছে। সংস্থার দাবি, মানে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির দাবি, যে আগে পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল, তাই 2-4 জন পেতেন, কিন্তু এখন সংখ্যাটা বেড়েছে, তাই হয়তো এই নাম্বার পাওয়ার বিষয়টাও বেড়ে গিয়েছে, অর্থাৎ পূর্ণমান 720-তে 720। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই 718, 719 পেয়েছেন। চিকিৎসক সংগঠনগুলো এটাই বলছে যে এই নাম্বার পাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়।
180টা প্রশ্ন, প্রশ্ন পিছু 4 নম্বর, উত্তর সঠিক হলে 4 নম্বর মিলবে, আর একটা ভুল হলে 5 নম্বর কাটা যাবে। তাহলে একটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর হবে 715। 5 নম্বর গ্রেস, এই 5 নম্বর গ্রেসটা কিসের ভিত্তিতে? 720 হয়ে যাচ্ছে। এবছর 2,80,000 পরীক্ষার্থী বেশি ছিল গত বছরের তুলনায়। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির বক্তব্য যে ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এই সমস্ত জায়গাতে পরীক্ষা দিতে দেরিতে পৌঁছেছেন ছাত্রছাত্রীরা কিছু সমস্যা হওয়াতে, তাই তাদেরকে গ্রেস দেওয়া হচ্ছে। কিন্তু কত দেরিতে পৌঁছলে কত নম্বর গ্রেস তার কোনো উল্লেখ নেই। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্টও কিন্তু এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছ থেকে যথোপযুক্ত তথ্য চেয়েছে, হলফনামা আকারে তাদেরকে জানাতে বলেছে ঠিক কি হয়েছে, কেন হয়েছে, তার তথ্য তালাশ করতে বলেছে। কিন্তু এম.কে. স্ট্যালিন, রাহুল গান্ধীরা যে দাবি তুলছেন, তারা উত্তর চাইছেন সরকারের কাছ থেকে। সরকার শপথ গ্রহণ করেনি এখনো পর্যন্ত, তার আগেই একটা দুর্নীতির খবর ফাঁস হয়ে গেছে, দুর্নীতির খবর। এবং সেই দুর্নীতিটা যে সে নয়, ভবিষ্যতে আমার আপনার যারা চিকিৎসা করবেন তারা যে এই চিকিৎসা জগতে ঢুকবেন, এমবিবিএস পড়তে যাবেন, সেখানেই তার আগেই গলত, তার আগেই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। ফলত আমার মনে হয় এই ধরনের পরীক্ষা সত্যি বোধহয় বাতিল করে দেওয়া উচিত, আর নয়তো আরো ফুল প্রুফ হওয়া উচিত। বা আবার পরীক্ষা নেওয়ারও কেউ কেউ দাবি তুলছেন, হলে হোক, দেরি হোক, কিন্তু সঠিক হোক। আপনারা কি মনে করেন যে এই ধরনের পরীক্ষা কি রাজ্য ওয়ারি যেমনটা আগে হতো সেটা হওয়া উচিত, নাকি ন্যাশনাল লেভেলে যা হচ্ছে সেটাই হওয়া উচিত? সেটা অতি অবশ্যই জানান, বিষয়টাকে হালকাভাবে নেবেন না। এ বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আমার আপনার সন্তানরা হয়তো ভবিষ্যতে চিকিৎসক হবেন। আমরা অনেকেই ভাবি যে আমার সন্তান যেন চিকিৎসক হয়, ইঞ্জিনিয়ার হয়। আমিও একটা সময় ভাবতাম চিকিৎসক হবো, হয়ে ওঠেনি। কিন্তু আপনি তো ভাবেন। তাই আপনার সন্তানের এই পরীক্ষা পদ্ধতিগুলো যাতে নিরপেক্ষ থাকে, সুরক্ষিত থাকে, কোথাও যাতে দুর্নীতি না হয়, আপনাকেও যাতে ভবিষ্যতে কারি কারি পয়সা খরচা করে এই ধরনের পরীক্ষার সুযোগ পাওয়াতে না হয়, পয়সা দিয়ে বিদ্যা কিনতে না হয়, প্রতিবাদ করুন। অন্তত আমার এখানে কমেন্ট করে জানান যে আপনারা কি চাইছেন। আর পারলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি একটা চেষ্টা করলাম, আপনিও কিছু চেষ্টা তো করুন। এইভাবে প্রত্যেকটা চেষ্টা করতে হয়, প্রত্যেককে চেষ্টা করতে হয়। প্রতিবাদ করুন, চুপচাপ বসে থাকবেন না। ঘরে বসে থাকলেও এই ভিডিওগুলো শেয়ার করুন। আমার মতন হিন্দিতেও অনেকে ভিডিও করছে, বাংলাতে কতজন করেছে, আদৌ করেছে কিনা আমার জানা নেই। কিন্তু এই নিয়ে এ রাজ্যে খুবই চর্চা কম হচ্ছে, চর্চা হওয়ার প্রয়োজন রয়েছে, আর তাই এই ধরনের ভিডিওরও প্রয়োজন রয়েছে। আমি খুব সংক্ষেপে ভিডিও করার চেষ্টা করি, চেষ্টা আজও তাই করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অতি অবশ্যই শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন। এই ভিডিও সত্যি শেয়ার করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।